আচ্ছা, আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে একটা ফ্যাক্টর বলতে একটা টার্ম, যে টার্মটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে গুণ করলে এরকম ফর্মে যদি কোনো কিছু ফাংশান দেওয়া থাকে, সেই ফাংশানগুলো এক্স্যাক্ট ফর্মে চলে আসবে। ঠিক আছে, তো ধরো একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে এরকম, যে ধরো এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, ঠিক আছে, এটা প্লাস এক্স dy মাইনাস ওয়াই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। ধরো এরকম টাইপের একটা ফাংশান দেওয়া আছে। তো এই ফাংশানগুলো, এরকম টাইপের ফাংশানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাচ্ছে। কেন? দেখো, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটাকে লেখা যায় ডি অফ এক্স ওয়াই, আর এইটাকে লেখা যায় ডি অফ এক্স বাই ওয়াই, যেহেতু নিচে ওয়াই স্কোয়ার আছে, ইকুয়াল টু 0। দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই প্লাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এটা একটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে ইন্টিগ্রেট করলেই সলিউশন বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নেক্সট ধরো একটা এক্সাম্পল এরকম দেওয়া আছে, টু এক্স নয়, ধরো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তো ক্লিয়ারলি এখানে এক্স ডিওয়াই ওয়াই ডিওয়াই আছে, ইন্টিগ্রেট করা যাবে, কিন্তু এই পার্টটা ইন্টিগ্রেট করা যাবে না। তাহলে এটাকে কোনো একটা এক্স্যাক্ট ফর্মে যদি আনা যায় তাহলে ইন্টিগ্রেট করা পসিবল। দেখো, এখানে যদি 2x আর 2y থাকতো, 2x আর এখানে 2y থাকতো, তাহলে এখানে dx স্কোয়ার dy স্কোয়ার হয়ে যেত। তাহলে আমরা কি করি, আমরা এরকম করে করি, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 2। কী হবে, 2x dx প্লাস 2y dy প্লাস 2। আমাদের এখানে 2 দরকার, কিন্তু 2টা শুধু এইটুকু পার্টে গুণ করলে হবে না, পুরো ইকুয়েশনের সঙ্গে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকু, এটা কি আসছে, এক্স স্কোয়ার dx স্কোয়ার, এইটা আসছে dy স্কোয়ার আর dy, এইটুকু আসছে ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এখানে ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার পুরো ইকুয়েশানটা এক্স্যাক্ট হয়তো আনাটা পসিবল নয়, কিন্তু একটা পার্ট এক্স্যাক্ট এলো। তো দেখো, এবার ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, দুটো ফাংশান সেম, একটা ডি এর ভেতরে একটা ডি এর বাইরে। তো এক কাজ করা যাক, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে বোথ সাইড যদি ডিভাইড করে দিই তাহলে কী হবে, ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই যে ফাংশানটা ওয়াইয়ের সঙ্গে ডিওয়াইয়ের সঙ্গে গুণ ছিল, এটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছিল না, যেহেতু ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে এলো, তাহলে ডি অফ দিস বাই দ্য সেম ফাংশান প্লাস 2 ডিওয়াই ইকুয়াল টু 0। এবার এটা ইন্টিগ্রেট করা যাবে। এবার এটা ইন্টিগ্রেট করলে কি আসবে, ইন্টিগ্রেশন ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ডিওয়াই ইন্টিগ্রেশন। দিস ইমপ্লাইজ লগ অফ, যেহেতু এটা লগের ফাংশান হয়ে যাচ্ছে, এটাকে অ্যাজ এ জেড কনসিডার করতে পারো, তাহলে ডিজেড বাই জেড, তাহলে লগ জেড। ঠিক আছে, 2y প্লাস সি। ঠিক আছে, তো এইভাবে দেখা যাচ্ছে যে এখানে জাস্ট একটা 2 গুণ করা হয়েছে, এই 2টা হচ্ছে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বলা হয়েছিল 2 গুণ করতে হবে, এখানেও এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দেওয়া ছিল, এই ফাংশনটা দেওয়া আছে, এখানে 2টা গুণ করলে দেখো এখানে এটা চলে আসছে। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল আছে। ধরো নেক্সট এই অঙ্কটা, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স
বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো এখানে এইটা তো এই দুটো পার্ট ইন্টিগ্রেট করা ইজিলি যেত, কিন্তু যেহেতু এই পার্টটা থেকে গেল, এই পার্টটা আছে বলে এটা পুরোটা ইন্টিগ্রেট করা সম্ভব না। ইন্টিগ্রেট করা সম্ভব না, তাই সলিউশন বার করা যাবে না। তো কি করতে হবে দেখো, আগের অঙ্কটা এইগুলো 2 গুণ করে এখানে এক্স ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে এসেছিলো। তো এটাকে কি ওই রকম করে করা যাবে কি অন্যভাবে করতে হবে সেটা আগে দেখা যাক। যদি এটাকে এরকম সাপোজ আগের অঙ্কটার মতো যদি আমরা করতাম, তাহলে এটা আসতো 2 দিয়ে গুণ করে দিতাম, তাহলে 2 দিয়ে গুণ করাতে আসতো ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 দিয়ে যেহেতু গুণ করেছিলাম, তাহলে 2x dy মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এদিকে বোথ সাইড গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। তো এইটুকু পোর্শন ইন্টিগ্রেট করা যাবে, কিন্তু এইটা ইন্টিগ্রেট করা যাবে না। এখানে যদি নিচে যদি একটা এক্স স্কোয়ার থাকতো বা ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে এটাকে ডি অফ এক্স বাই ওয়াই, যার জন্য নিচে এক্স থাকতো তা ডি অফ ওয়াই বাই এক্স, এরকম ফর্মে নিয়ে আসা যেত। কিন্তু এবার বোসটা যদি ওয়াই স্কোয়ার 1/y স্কোয়ার যদি গুণ করে দেওয়া হয়, তখন আবার এখানে আবার ওয়াই স্কোয়ার চলে আসবে নিচে, এই পার্টটাতে আবার নিচে ওয়াই স্কোয়ার চলে আসবে। তো এই অঙ্কটাকে এইরকমভাবে করা যাবে না, ঠিক আছে? তো এটা করতে গেলে দেখো কি করব আমরা, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই এটা থাক, ঠিক আছে? এটা তো নর্মাল ইন্টিগ্রেশন, এই দুটো পার্ট করা যাবে। এই পার্টটা যেহেতু আছে, এই পার্টটাকে একটু অন্যভাবে করা যাক। আচ্ছা, এবার দেখো এইটাকে আমরা কি করছি, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এটাকে ওপর নিচ আমরা ওয়াই দিয়ে ওয়াই এক্স দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ওপর নিচ ডিভাইড করে দিই, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে 1/y বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, তাহলে ডি অফ ওয়াই বাই এক্স হবে, যেহেতু নিচে এক্স স্কোয়ার আছে, আর এটা 1 + 1/x স্কোয়ার। এবার দেখো এটা ইন্টিগ্রেট করা যাবে। এবার ইন্টিগ্রেটিং both sides we get কি হবে, এক্স ডিএক্স এক্স স্কোয়ার বাই 2, ওয়াই ডিএক্স ওয়াই স্কোয়ার বাই 2। এবার ওয়াই বাই এক্স এটা তোমরা নিজেরা মনে এটা ধরে নিতে পারো, নিজের মনে মনে চিন্তা করে ধরে নাও এটা জেড, ওয়াই বাই এক্সটা জেড। তাহলে ডিজেড বাই 1 + জেড স্কোয়ার, তাহলে কী হবে, ডিজেড বাই 1 + জেড স্কোয়ার, সেটা হয়ে যাবে ট্যান ইনভার্স জেড বাই এ। তাহলে ট্যান ইনভার্স জেড মানে এখানে ওয়াই বাই এক্স, সেটা ইজ ইকুয়াল টু সি, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে কি করা হলো, এরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই জাস্ট এখানে ওপর নিচ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হলো। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করাতে এইটা ওয়াই বাই এক্স হয়ে গেল, এটাও ওয়াই বাই এক্স একটা ফর্মে চলে এলো। এবার এটা অ্যাকচুয়ালি তোমরা মনে মনে এটা এরকম ধরে নিতে পারো, ডিজেড বাই 1 + জেড স্কোয়ার। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, ট্যান ইনভার্স জেড। তো সেটাই হয়েছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার ডিএক্স প্লাস দিস ইকুয়াল ডিওয়াই ইকুয়াল টু 0। তো প্রবলেম করার সময় সবসময় যে এক্স্যাক্ট টেস্ট করতে হবে তার কোনো দরকার নাই, জাস্ট তোমরা এক্স্যাক্ট যদি অঙ্কতে বলে দেওয়া থাকে যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্স্যাক্ট অর নট, সেক্ষেত্রে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এম বাই ডেল এক্স, এটা টেস্ট করতে হবে এটা ইকুয়াল কিনা।
সেটা টেস্ট করলে এক্সাক্ট বেরিয়ে যাবে, তখন সেটা টেস্ট করবে, না হলে দরকার নেই। তো এরকম ইকুয়েশন বলেছে সলভ, এটা সলভ দিস, মানে সলিউশন বার করতে হবে। তাহলে আগে এটা আমরা কি করবো, ভেঙে নেব। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 4xy ডিএক্স মাইনাস 2y স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস 4xy ডিওয়াই মাইনাস 2x স্কোয়ার ডিওয়াই। তো এইটা আর এইটা, এই দুটো টার্মকে ইন্টিগ্রেট করা পসিবল, ঠিক আছে। কিন্তু বাদ বাকি যত টার্ম আছে তাই সেই প্রত্যেকটা টার্মের সঙ্গে ডিএক্স যখন আছে তার সঙ্গে ওয়াই আছে, ডিএক্সের সঙ্গে ওয়াই স্কোয়ার আছে, ডিওয়াইয়ের সঙ্গে এক্স আছে, ডিওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার আছে। তাহলে ইন্টিগ্রেশন করা পসিবল নয়। তাহলে এটাকে আগে আমাদেরকে একটা এক্স্যাক্ট ফর্মে নিয়ে আসতে হবে, এক্স্যাক্ট ফর্মে নিয়ে আসলে তবে ইন্টিগ্রেট করা যাবে, ঠিক আছে। তো কীভাবে নিয়ে আসতে হবে দেখো। তাহলে আগে দেখতে হবে যে আমাদের যে রুলটা আছে, যে ইন্টিগ্রেশনের যে আমাদের যে রুলগুলো আছে, অ্যাডিশান ডিফারেন্সিয়ালের যে রুলগুলো আছে, সেই রুলগুলো কীভাবে স্যাটিসফাই করছে। দুটো করে টার্ম নিলে কি সেটা হয়ে যাচ্ছে? মানে ধরো -4xy ডিএক্স, এটার সঙ্গে যদি এইটা নেওয়া হয় -2x² ডিওয়াই, তাহলে কি আসছে, x² ডিএক্সটা থাক, y² ডিওয়াইটা থাক, এই দুটো টার্ম থাক। এবার আমরা কি করছি, -4xy ডিএক্স, মানে একটা ডিএক্স নেব, একটা ডিওয়াই নেব, দিয়ে দেখব যে ডি অফ এক্স এফ প্লাস জি এরকম ফর্মে আনা যাচ্ছে কিনা। এবার -4xy দুটো আছে এখানে, এই দুটো নিয়ে কোনো লাভ হবে না। তাহলে এইটা আর এটা যদি নেওয়া হয়, মাইনাস এখান থেকে কমন যাবে -4x, আচ্ছা আগে লিখে নিই, ডিএক্স প্লাস 2x² ডিওয়াই, এটা আর এটা নেওয়া হলো, আর এইটা আর এটা নেব, এইটা আর এটা নেওয়া যাবে। তাহলে মাইনাস কমন নিলে 2y² ডিএক্স প্লাস 4xy ডিওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো তোমরা এখানে কি কমন আসবে, 2x কমন আসবে, মানে 2x কমন নিয়ে নিলাম। আচ্ছা 2x কমন, আচ্ছা নিচ্ছি না। ধরো এখানে কি আছে দেখো, 4x ডিএক্স ওয়াই ইন্টু 4x ডিএক্স, আর এখানে 2x² ডিওয়াই। তাহলে এটা কি লেখা যায় এরকম করে, ডি অফ, এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ হয়েছে, x² নেই, ডেরিভেটিভ হয়নি, তাহলে 2x², এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ হয়নি, শুধু এক্সের ডেরিভেটিভ হয়েছে, তাহলে ওয়াই। তাহলে দেখো এই ডি অফ 2x² ওয়াই এটাই চলে আসছে, 2x² ডেরিভেটিভ করলে 4x, ওয়াইয়ের ডেরিভেটিভ করলে ডিওয়াই, ঠিক আছে। ঠিক সেরকম এইটা দেখো কি আসছে, 2y² এখানে আসছে 4xy, তাহলে এখানে এক্সের ডেরিভেটিভ হয়েছে আর এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ হয়েছে, কিন্তু এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ হয়নি, তাহলে 2y², ঠিক আছে। তাহলে এবার দেখো এটা ইন্টিগ্রেট করা যাবে, এটা ইন্টিগ্রেট করা যাবে, এটা ইন্টিগ্রেশন করা যাবে, এটা ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে x³/3 y³/3 মাইনাস 2x² মাইনাস 2xy² ইজ ইকুয়াল টু সি। সিটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন, তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। যেহেতু ডি আছে, ইন্টিগ্রেট করলে জাস্ট ভেতরে যেটা থাকবে সেটাই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, x² cos xy ডিওয়াই প্লাস সাইন xy প্লাস xy cos xy ডিএক্স ইকুয়াল টু 0। তো এরকম টাইপের অঙ্কতে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এইখানে ডিওয়াইয়ের সঙ্গে x² গুণ আছে, কসের ভেতরে একটা x আছে, তাই ইন্টিগ্রেট করা যাবে না। xy আছে কিন্তু এখানে dx আছে, যদি এখানে dxy থাকতো, ডি অফ xy, তাহলে অ্যাজ এ জেড যদি সবকটাকে জেড কনসিডার করে ইন্টিগ্রেট করা যেত, তো সেটা পসিবল হচ্ছে না, ইন্টিগ্রেট করাটা পসিবল হচ্ছে না। তো আমরা কি করব, এর পুরোটাকে আগে ভেঙে দেবো।
তাহলে এক্স স্কোয়ার কস এক্স ওয়াই ডিওয়াই প্লাস সাইন এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই কস এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদেরকে গ্রুপিং করতে হবে, কোনো দুটো টার্ম গ্রুপ করতে হবে, একসঙ্গে নিতে হবে, করলে দেখবে একটা ফর্মে চলে আসবে। সেই ফর্মটাকে কী আগে সেটা দেখতে হবে, কীভাবে গ্রুপ করলে সেটা পসিবল, কোনো কিছু কমন আসছে কিনা কোনো দুটো টার্ম থেকে। এবার দেখা যাক, এই ফার্স্ট টার্ম আর থার্ড টার্মটা যদি আমরা নিই তাহলে এখান থেকে এক্স কস ও এক্স ওয়াই কমন আসবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট টার্ম আর থার্ড টার্মটাকে যদি আমরা নিই তাহলে এক্স কস এক্স ওয়াই এটা কমন আসবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, না এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস সাইন এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আমাদের দেখতে হবে যে কোন দুটো টার্ম থেকে কমন আসবে, কমন নিয়ে এসে যদি কোনো ফর্মে নিয়ে আসা যায়, কোনো ফর্মে চলে আসে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এক্স কস এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এবার সাইন এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে কট এক্স ওয়াই ডিএক্স ওয়াই প্লাস এক্স দিয়ে যদি বোথ সাইড ভাগ করে দেওয়া হয় তাহলে ডিএক্স বাই এক্স দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো কী পাওয়া যাবে, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে এটা হয়ে যাবে লগ মড সাইন এক্স ওয়াই প্লাস লগ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্টটাকে আমরা একটু লগ সি এইভাবে নিচ্ছি, কেন নিচ্ছি দেখো, লগ এটা প্লাস এটা কী লেখা যায়, লগ লগ অফ এক্স সাইন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লগ সি, তাহলে লগটা উঠে যাবে, তাহলে এটাকে লেখা যাবে কি মড অফ এক্স সাইন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, লগটা উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, এক্স্যাক্ট টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই চ্যাপ্টারে। যখন দেখবে এক্স্যাক্ট হচ্ছে না তখন সেটাকে কিছু একটা দিয়ে ডিভাইড করতে হবে, দিয়ে দেখবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা লাস্ট অঙ্ক, আর সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই আছে, ইন্টিগ্রেট করা যাবে না পুরোটা, এখানেও ডিএক্সের সঙ্গে এখানে ওয়াই একটা টার্ম গুণ আছে, তাহলে ইন্টিগ্রেট করা যাবে না। তো এটাকে সেই একই রকমভাবে এটাকে পুরোটাকে আগে ভেঙে নিতে হবে, এক্স কিউব ডিওয়াই প্লাস ওয়াই কিউব ডিওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ডিওয়াই ওয়াই কিউব ডিওয়াই এটা ইন্টিগ্রেট করা যাবে, এই দুটো পার্ট ইন্টিগ্রেট করা যাবে না। তো এবার এই পার্টটা যেহেতু ইন্টিগ্রেট করা যাবে এটা নিয়ে কিছু করছি না আমরা, এক্স কিউব ডিওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই এই দুটো টার্মকে যদি নেওয়া হয় তাহলে এক্স স্কোয়ার একটা টার্ম, এক্স স্কোয়ার টার্মটা কমন আসবে, তাহলে ওয়াই কিউব ডিওয়াইটাকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। ঠিক আছে, ওয়াই কিউব ডিওয়াইটাকে আলাদা করে রেখে দেখো এই দুটো টার্ম থেকে এক্স স্কোয়ার কমন আসবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার কমন নিলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার বোথ সাইড আমরা দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আছে, এবার কি দিয়ে ডিভাইড করলে ইন্টিগ্রেট পসিবল, যেহেতু এখানে ওয়াই কিউব ডিওয়াই আছে তাহলে বোথ সাইড যদি এক্স দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে এখানে নিচে একটা এক্স স্কোয়ার চলে আসবে, তখন আমার গন্ডগোল হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে, ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ডিভাইডিং both sides by y square we get 1 y dy plus x square x dy minus y dx by y square equal to 0. This implies y
dy প্লাস এক্স স্কোয়ার ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো ডি অফ এক্স বাই ওয়াই চলে এসছে, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার আছে, এখানে তো এক্স বাই ওয়াই নেই। তাহলে এক্স বাই ওয়াই যদি আনতে হয় তাহলে আবার আমাদেরকে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইডিং বোথ সাইডস বাই ওয়াই স্কোয়ার, তাহলে 1/y dy প্লাস এক্স বাই ওয়াই হোল স্কোয়ার ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 0। এবার ইন্টিগ্রেট করি আমরা, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস কী হবে দেখো, dy বাই ওয়াই, তাহলে লগ ওয়াই, এক্স বাই ওয়াই, এখানে এক্স বাই ওয়াই আছে ডি এর ভেতরে, অ্যাজ এ জেড যদি কনসিডার করে তাহলে জেড স্কোয়ার ডি জেড, তাহলে জেড কিউব বাই 3, তাহলে জেড কিউব বাই 3 মানে 1/3 এক্স বাই ওয়াই হোল কিউব, এটাই হচ্ছে জেড ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে কত ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে, জাস্ট একটা গুণ করে দিতে হবে, ওখানে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি, মানে জাস্ট গুণ করা হচ্ছে 1/y স্কোয়ার দিয়ে, একটু ইজিলি অঙ্কগুলো এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই কটা অঙ্ক আপাতত করাই, আপাতত এ অবধি থাক। আরও যদি অঙ্ক তোমাদের দরকার হয় তাহলে আমাকে বলো, আমি সেই অঙ্কগুলো তোমাদের ভিডিও করে পাঠাবো। তো চ্যাপ্টারটা ভালো করে স্টাডি করো, এক্সাম্পলের অঙ্কগুলো দেখো, সেগুলোকে বোঝার চেষ্টা করো, স্টাডি করো ভালো করে, নিজেরা প্র্যাকটিস করো ভালো করে, দেখবে এই অঙ্কগুলো তোমাদের পরের সেমিস্টারে অনেক কাজে লাগবে। তো সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, থ্যাংক ইউ।